প্রিয় দর্শক, আমরা জুবাইর ভাইয়ের বড়ইয়ের বাগানে চলে আসছি। চমৎকার মাটির সাথে মিশে আছে বড়ই। এই যে দেখেন কি সুন্দর, এরকম বড়ই গাছ কিন্তু আমরা দেখি নাই। গাছ দেখছি কিন্তু বড়ই ধরতে দেখি নাই। কি অবস্থা দেখেন তো, এরকম গাছ ফলন দেখলে পরে কি যেতে ইচ্ছা করে, খাইতেও ইচ্ছা করে না, শুধু দেখতে ইচ্ছা করে। আসলেই চমৎকার একটা বড়ই গাছ আমি দেখতে পাচ্ছি। দেখেন একবারে নিচ থেকে উপর পর্যন্ত বড়ই, মাশাআল্লাহ। এই যে দেখছেন, দারুণ কিন্তু। আচ্ছা, তুমি এটা রাখো, আমি তোমার একটা সাক্ষাৎকার নেই। জুবাইর ভাইয়ের এই বাগানে আইসা তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো, অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, আমারও ভালো লাগতেছে। আয়ো সামনে যাই। ওই যে ফুল আছে আর 5 গুণ বেশি হয়েছিল। আচ্ছা, কিন্তু কিছু বিক্রিও করছি, আবার কিছু মানুষেও দিছি, আত্মীয় স্বজনদের দিছি। এখন শেষের পর্যায়ে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই বড়ইটা আরো বড় হয় কি নাকি এতটুকুই হয়? আর বড় আগামী বছর হইতে পারে, এই বছর হওয়ার সুযোগ নাই। কারণ এই বছর তো আপনি বিক্রি করে দিয়েছেন না? পরিচর্যার শেষ পর্যায়ে এটার নাম ছিল বল সুন্দরী ফুল। হ্যাঁ, বল সুন্দরী ফুল। আচ্ছা আচ্ছা। আমি একটা গাছ দেখছি খুব সুন্দর, এটা ছবি উঠায় নিয়ে। অনেক সুন্দর বড়ই গাছ দেখেন। এটা কি? তো আমি আসলে প্রিয় দর্শক আবেগে আপ্লুত হয়ে গেছি। কোন গাছ থেকে কোন গাছে যাবো বুঝতে পারতেছি না। দেখেন বড়ই, আসলে আমাদের দেশটা এত সুন্দর, এবং ইচ্ছা করলে আমাদের দেশে কিন্তু যে কোনো কৃষি পণ্য চাষ করা যায়, কৃষি উৎপাদন করা যায়। আমাদের দেশের মাটি কিন্তু সত্যিই খুব উর্বর। তো আমরা চেষ্টা করি না, আমরা কাজ করতে চাই না, এই জন্যই আমাদের কপালে দুর্দশা। এবং বিদেশিরা দেখেন কীভাবে কাজ করে, এবং এসব বাগান একটা থাকলে পরে আর কিছু লাগে নাকি। আমি জুবাইর ভাইয়ের এই কৃষি প্রজেক্টে এসে আমার মানে দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। তো আমি বলবো যে যারা কৃষিবিদ, যারা কৃষি নিয়ে গবেষণা করেন, তারা জুবাইর ভাইকে সহযোগিতা করেন পরামর্শ দিয়ে, এবং আপনারা দেখেন, এসে সরজমিনে এসে দেখেন, দেখার পরে আপনারা আপনাদের ধারণা পাল্টে যাবে যে এটা কী করে সম্ভব। এত ব্যয়বহুল ফল উৎপাদন, পাশাপাশি একটা সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এই গাছগুলো যখন আরও বড় হবে, মানে ফল কী পরিমাণ হবে এটা পরে এসে একদিন আপনাদেরকে দেখাবো। আমাদের সাথেই থাকুন।